This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 3 দিনে পেরিয়ে গেল এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার খুনে মাস্টার মাইন্ড বা মূল চক্রীকে বা খুনের মোটিভ কি পুলিশ এখনো জানতে পারলো না। এর পাশাপাশি এই মুহূর্তে প্রেস কর্নারে আরো একটা চাঞ্চল্যকর তথ্য। দুলালের বাড়ির খুব কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা। সেখানে রোজ রাতে পার্টি করা হতো, রান্না বান্না করে খাওয়া হতো। তবে কি এই বাড়ি থেকে দুলালের গতিবিধির ওপর নজর রাখত অততায়ীরা? এই প্রশ্ন উঠছে। নেতা খুনের পর এই বাড়িতে আর কাউকে দেখা যায়নি। আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো, আমরা কথা বলতাম না, আমরা জানি ওর বন্ধু, এইটুকুই আমরা জানি। 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায়, বলে ব্যবসা করি আমরা। ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না, 2 তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে কি করলো, আমরা তো পুলিশের পাশে যাইনি। সন্ধ্যাবেলা বেরিয়ে হতে পারছি না, আমরা ভয়ে তো ঘরে তালাতে ঘরেই থাকছি, একটা আতঙ্ক ব্যাপার। ঘটনার পরে ওই যুবকদের কি আর তো দেখতে পাচ্ছি না। যাদের গাড়ি ছিল, যারা আসা যাওয়া করতো, রান্না করতো, আমি আর কাউকে খেয়ালই করি না, দেখতেও পাচ্ছি না। যা পুলিশ আসার পর আমাদের দেখতেও পাচ্ছি না। একদম রাস্তার পাশে বাড়ি। হ্যাঁ, আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি, একদম কাছাকাছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কত দূর এখান থেকে? 5 টাকা ভাড়া। এই মুহূর্তে মালদা থেকে সুব্রতোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুব্রতোষ, তৃণমূল নেতার বাড়ির এত কাছেই যে দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে বসেছিল, সেখানে রাত দিন পার্টি হতো, রেইকি করা হতো গোটা এলাকার, আর কেউ জানতে পারলো না। এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ দীপ, তোমাকে বলি, সেই বাড়ি পরিত্যক্ত বাড়ির পাশেই যে প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু ভুক্তভোগী, এবং সেই সমস্ত দুষ্কৃতীদের যে মানে তাদের আচরণ এবং রাত বেরাতে এসে নিয়মিতভাবে পার্টি করা, ফুর্তি করা, এই সমস্ত কিন্তু তাদেরকে ভীষণই বিড়ম্বনায় ফেলতো। তার ছেলে মেয়েদের পড়াশোনা বিঘ্নিত হতো, কিন্তু ভয় তারা মুখ খুলতে পারতেন না। তোমাকে এবার পরিস্থিতিটা দেখায় ঠিক কোন জায়গায় এই বাড়ি। এই যে তুমি দেখছো মেন রাস্তা, এই রাস্তাটা কিছুটা এগোলেই হচ্ছে দুলাল সরকারের বর্তমান বাসস্থান, মানে সেই আবাসন যেখানে তিনি থাকতেন, তার স্ত্রী এবং মানে পরিবার সহ, এবং যার নিচে তার ওয়ার্ড অফিস। আর এই যে ফ্ল্যাটটা, অ্যাপার্টমেন্টটা তোমাকে দেখাচ্ছি, এই যে আবাসন, এই আবাসনেটা আগে বাড়ি ছিল, এবং সেই বাড়ি সেটা দুলাল সরকারেরই পুরনো বাড়ি। এটা পুরনো বাড়ি ছিল, সেটা পরে সেই জায়গা বিক্রি করে এখানে আবাসন তৈরি হওয়ার পরে নিজে দুলাল সরকার সেখানে গিয়ে নতুন করে আবার নতুন আরেকটি আবাসন হয়েছে এবং সেখানে গিয়ে বাস করছেন। এবং এই যে পুরনো তার বাড়ি, তার পাশেই এই সেই পরিত্যক্ত বাড়ি যেখানে এখন আবাসন হয়ে গেছে দুলাল সরকারের, তার পাশেই এই লাগোয়া এই পরিত্যক্ত বাড়ি তোমাকে দেখাচ্ছি, যেখানে দুষ্কৃতীরা 2 সপ্তাহেরও বেশি ধরে ঘাঁটি গেড়েছিল, এবং ক্রমেই তাদের লোক সংখ্যা বাড়ছিল, সদস্য বাড়ছিল, এবং তাদের নিয়মিতভাবে পার্টি হতো। এবং তার চিহ্ন তোমাকে দেখাচ্ছি, এই যে তোমাকে দেখো যে তার প্লেট পড়ে আছে, থালা পড়ে আছে, আগুন, কখনো কখনো রাত বেরাতে পিকনিক হতো। এই ডিসেম্বরের বেশিরভাগ রাতটাই কিন্তু তারা এখানে কাটিয়েছে। ওরা যে তাস খেলতো তার নমুনা, এছাড়াও সিগারেট প্যাকেট থেকে শুরু করে নেশার মাদকের বিভিন্ন জিনিস এখানে ছড়িয়ে রয়েছে, এমনকি তার জুতো রয়েছে। পাশাপাশি তোমাকে দেখায় যে এটা যেহেতু পুলিশ এসে তালা ভেঙে এখানে ঢোকার চেষ্টা করে, এবং সেই তালা এখানে রয়েছে, ইট পড়ে রয়েছে, এবং ভেতরে ঢুকে এখন এই মুহূর্তে পুরো এই বাড়িটাই কিন্তু পুলিশের নজরে রয়েছে, পুলিশের দায়িত্বে রয়েছে। এবং এটা কি সম্ভব যে বিহার থেকে যে সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছিল তাদের চিনিয়ে দেওয়ার জন্য যে এটাই দুলাল, একেই মারতে হবে, এইখানে এনে রেখে রেকি করা হতো? হ্যাঁ, একদমই। এবং সেই তথ্যই উঠে আসছে, কারণ এখানে যারা থাকতো তাদের মধ্যে বিশেষ করে প্রতিবেশী যিনি রয়েছেন তিনি কৃষ্ণা বলে যে রয়েছে, কৃষ্ণা রজক,
তাকে তিনি চিনতেন এবং তাদের মধ্যে সেই কৃষ্ণারজক ছিল। এবং শুধু তাই নয়, একই সাথে কথা উঠে আসছে যে দুজন ওয়ান্টেড আছে, পুলিশের যাদের ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে, সেই দুজনও কিন্তু এখানে এসে থাকতো। এর পাশাপাশি যেটা কথা হচ্ছে যে বিহার থেকে কয়েকজন এসে থাকতো, তাদের মধ্যে সেই শার্প শুটার দুজন তারাও ছিল, এমনটাই কিন্তু অনুমান। এবং তোমাকে প্রথমেই বললাম, ক্রমশই তাদের সদস্য সংখ্যা কিন্তু বাড়তো এবং এর পাশাপাশি তারা দিনের পর দিন এখানে এসে পার্টি করত, রেকি করত এখান থেকে। কারণ এখানে হচ্ছে তোমার পাশে বলি পুরনো বাড়ি, যেটা দুলাল সরকারের পুরনো বাড়ি, এবং সেই পুরনো বাড়ি আবাসন হয়ে যায়। করোনা কালে এখান থেকে দুলাল সরকার চলে গিয়ে সেই নতুন আবাসন যেটা হয়েছে, যেটা আমরা প্রথম থেকে দেখাচ্ছি, যার অনতি দূরেই আর কি তাকে হত্যা করা হয়েছে, সেই দুলাল সরকার যে অ্যাপার্টমেন্টে থাকেন এখন বর্তমানে থাকেন। কিন্তু ফলে দুলাল সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঘনিষ্ঠ যারা, তাদের মধ্যে থেকে যাদের আমি তোমার কাছে আসছি এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, দুলাল সরকার মানে নিহত তৃণমূল নেতা যেখানে থাকতেন তার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িতে দিনের পর দিন অন্তত 2 সপ্তাহ ধরে দুষ্কৃতীরা থাকতো, রাতভর পার্টি চলতো, নানা রকম অসামাজিক কাজকর্ম চলতো এবং পুলিশের অনুমান যে সেখানেই দুষ্কৃতীরা লুকিয়েছিল এবং রেকি করে তারপর তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। কি বলবেন? দেখুন, এটা তো আজকে যে আপনারা যে কথাগুলো বলছেন, যে টিভিতে দেখছি, যে পেপারে পড়ছি, এটা তো একদম স্পষ্ট যে প্রি প্ল্যান্ড ওয়াইজ অর্গানাইজড ওয়েতে তাকে মার্ডার করার আগে খুব ভাবে নেকি করেছে এবং যারা খুন করবে তারা দীর্ঘদিন ধরে তাকে ফলো করেছে কোথায়। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে 2007 সালে আমি যেটা শুনলাম, 2007 সালে যখন তাকে খুন করার চেষ্টা হয় তখন তার স্ত্রী সেদিন বললেন যে 2021 সালে তার সিকিউরিটিটা তুলে নিয়েছে। ঠিক আছে, তুলে নিয়েছে, প্রশাসন মনে করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গাটা হচ্ছে যে মানুষটাকে নাকি আজকে খুন করার প্রচেষ্টা করেছিল, সিকিউরিটি তুলে দিল, দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশে এই জিনিসগুলো যা বলছেন সেগুলো আজকে লোকাল লোক কেউ আজকে অ্যালার্ট হয়ে লোকাল প্রশাসনকে জানালো না। আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি যে দিনের পর দিন বাড়ির পাশে যদি তারা প্রিপ্ল্যান্ড হয় এখানে খাওয়া দাওয়া করে, নিশ্চয়ই মদ চলেছে, একটা মানুষ জানতে পারলো না এটা হতে পারে। এটা সর্ষের মধ্যে ভূত না থাকলে এত বড় একটা মানে হত্যাকাণ্ড এরকম সাকসেসফুল হতে পারে না। আমার মনে হচ্ছে এটা হচ্ছে কি যেমন ওখানকার দলীয় পার্টির নেতাদের একটা বিরাট ব্যর্থতা প্লাস কনস্পিরেসি রয়েছে তাকে সরিয়ে দেওয়ার, প্লাস প্রশাসনেরও কিন্তু আজকে একটা বিরাট ব্যর্থতা। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। এদিকে 4 দিন পেরিয়ে গেছে, যে কথা বলছিল দীপ, দুলাল খুনের মোটিভ নিয়ে এখনো মুখে কুলু পেটেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে ফোনে কথা ফেরার অভিযুক্ত বাবলু যাদবের সে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। তারপরে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু কোনো টিকই বাবলুর পাচ্ছে না পুলিশ। শনিবার রাতেই ফোনে কথা হয়েছিল, গতকালই দাবি করেন বাবলুর স্ত্রী। চাই ওর ফাঁসি হোক, তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে। ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ? আপনার সাথে যে রাতে কথা হয়েছিল আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি, কাজ করিনি? না না না, বলেনি, এমন করে কোনো প্রতিবাদ করেনি। না। আমরা আর একবার চলে যাবো আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, 4 দিন পেরিয়ে গেছে, বাবলু স্ত্রীর সঙ্গে কথা বললো, যে তথ্য আমরা সামনে এনেছি, যে খবর তুমি সামনে এনেছো, তারপরও 24 ঘন্টা কেটে গেছে। তাহলে পুলিশ কি করছে, মানে পুলিশের ভূমিকাটা কি, যেখানে পুলিশকে খোদ মুখ্যমন্ত্রী ভর্ৎসনা করছেন, তারপরেও তাদের মনে হচ্ছে না যে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ করা প্রয়োজন? হ্যাঁ, একদমই তাই। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা একের পর এক পদক্ষেপ দেখে মনে হচ্ছে যে প্রথম থেকেই তারা কিন্তু অ্যাক্টিভ ছিল এবং খুব দ্রুততার সঙ্গে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারপর থেকে তাদের গতিবিধিটা ক্রমশ বা
সেটা কিন্তু ধীরে চলছে। এখন এটা পলিসিগতভাবে হতে পারে, তদন্তের স্বার্থে তারা হয়তো তাদের নিজেদের গতিবিধি সেটা একটু পরিবর্তন করতে হতে পারে, এবং সেটা আলাদা কথা। কিন্তু তারা এখন একটা ধীরে চলা ব্যাপার, মানে গতকাল থেকে আজকে গত 24 ঘন্টায় কিন্তু বিশেষ কোনো আপডেট পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। অন্ততপক্ষে প্রেস রিলিজ দেওয়া বা প্রেসকে কিছু জানানো, এটা কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষ কিছু হয়নি। কিন্তু সেদিকে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট নিহত তৃণমূল নেতা স্ত্রীও। কেন গ্রেফতার করা হচ্ছে না মূল মাথাকে প্রশ্ন দুলাল সরকারের স্ত্রীর। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন। দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এটা কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক, এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। এদিকে ফিরহাদ হাকিমের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহত তৃণমূল নেতার বাড়ি পৌঁছে যান চন্দ্রিমা ভট্টাচার্য। আমার দাদা মারা গেছে দিদি।